ইন্ডিয়ান এয়ারফোর্সে যে অগ্নিবীর নিয়োগ করা হবে তার নোটিফিকেশান বেরিয়ে গেছে 20 তারিখ, জুন মাসের 20 তারিখে বেরিয়েছে। অ্যাপ্লিকেশান শুরু হবে 24/6/2022 থেকে। আর লাস্ট ডেট হচ্ছে গিয়ে 5/7/2022। এক্সাম ডেট হচ্ছে ঠিক 1 মাস পর। অ্যাপ্লিকেশান 24 তারিখ থেকে শুরু হচ্ছে আর এক্সাম হবে ঠিক 1 মাস পরে, জুলাই মাসের 24 তারিখে। অ্যাডমিট কার্ড দেবে এক্সামের আগে। প্রফেশনাল লিস্ট বেরোবে হচ্ছে 1/12/2022, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখে বেরোবে। আর এনরোলমেন্ট লিস্ট বেরোবে হচ্ছে গিয়ে 11/12/2022, ডিসেম্বরের 11 তারিখে। জেনারেল এবং এসসি, ওবিসি, ইডাব্লিউএস সবার জন্যই এখানে কিন্তু, এসসি, এসটি সবার জন্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে 250 টাকা। পে করতে হবে, এক্সাম ফিটা পে করতে হবে অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে। মিনিমাম এজ লিমিট রাখা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীরের যে এজ লিমিট আছে এখানে রাখা হয়েছে মিনিমাম এজ 17.5 বছর, ম্যাক্সিমাম এজ রাখা হয়েছে 23 বছর। অর্থাৎ 17.5 বছর থেকে 23 বছরের মধ্যে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এজ হতে হবে, তারিখটা বলে দিয়েছে 29/12/1999 সালে যাদের জন্ম, মানে 29/12/1999 থেকে 29/6/2005 সালের মধ্যে যাদের জন্ম তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, নোটিফিকেশানটার নাম হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর বায়ু ইনটেক 01/2022। টোটাল সিটটা কিন্তু এখানে ঘোষণা করেনি, এখানে যে কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি যে কোয়ালিফিকেশান দিয়েছে সেটা হলো 10+2 অর্থাৎ ক্লাস 12 পাস হতে হবে, সাথে ম্যাথামেটিক্স, ফিজিক্স ও ইংলিশ থাকতে হবে উইথ মিনিমাম 50% মার্কস। অর্থাৎ পিসিএমে 50% মার্কস লাগবে। ফিজিক্স, ম্যাথামেটিক্স, পিসিএম না, ফিজিক্স, ম্যাথামেটিক্স আর হচ্ছে ইংলিশে এমপিইতে 50% মার্কস লাগবে। আর ইংলিশে 50% মার্কস, আর হচ্ছে 3 বছরের ডিপ্লোমা। এছাড়া 3 বছরের ডিপ্লোমা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে, এগুলোতে করা থাকে তাহলেও করতে পারবে। এবং মিনিমাম 50% মার্কস লাগবে, ঠিক আছে, ডিপ্লোমাতে। সাথে হচ্ছে ইংলিশেও 50% থাকতে হবে ডিপ্লোমাতে। 2 বছরের ভোকেশনাল কোর্স যদি থাকে এবং নন ভোকেশনাল সাবজেক্ট যদি ফিজিক্স এবং ম্যাথ থাকে তবেও 50% মার্কস থাকলে এবং ইংলিশে 50% মার্কস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এই সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া যারা এমনি নর্মাল ব্যাকগ্রাউন্ডে আছো, যে এলিজিবিলিটি চেয়েছে সেটা হলো 10+2 অর্থাৎ ক্লাস 12 পাস হতে হবে, মিনিমাম 50% পেতে হবে এবং ইংলিশেও 50%। আর 2 বছরের কোর্স যদি করা থাকে, কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া 2 বছরের ভোকেশনাল কোর্স করা থাকে, সেই ক্ষেত্রে 50% থাকতে হবে, প্লাস হচ্ছে 50% ইংলিশে থাকতে হবে। এখানে হাইট চেয়েছে, হাইট কিন্তু খুবই কম চেয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ডে। দেখো, অগ্নিবীর বায়ু মেডিকেল স্ট্যান্ডার্ড হাইট হচ্ছে 152.5 সেমি, চেস্ট হচ্ছে 5 সেমি। ইন্ডিয়ান এয়ারফোর্স এই স্কিমে বয়স সীমাটা তো বললামই। এখানে যে তোমার স্কিমে যে সমস্ত জিনিসগুলো অ্যাড করা হয়েছে নতুন করে এবং যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া হচ্ছে সে সম্বন্ধে বলে দিয়েছে এখানে, পুরোটা পড়ে দিচ্ছি। ইন্ডিয়ান ইয়ং পিপল হুজ এজ ইজ বিটুইন 17.5 to 23 ইয়ার্স ক্যান অ্যাপ্লাই ইন দিস অগ্নিপথ স্কিম। অর্থাৎ 17.5 বছর থেকে 23 বছরের মধ্যে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে এই অগ্নিপথ স্কিমে। তারপর বলেছে অগ্নিপথ উইল অ্যালাউ ইউথ টু সার্ভ ইন দ্য আর্ম ফোর্সেস ফর এ পিরিয়ড অফ 4 ইয়ার্স। 4 বছরের জন্য অগ্নিপথ স্কিমে আর কি নিয়োগ করা হবে। তারপরে বলছে দ্য ক্যান্ডিডেটস who become Ognivir will get 10% reservation in recruitment
আসাম রাইফেলস, সিএপিএফ, মানে যারা এই অগ্নিপথ মানে কমপ্লিট করবে, অগ্নিপথ স্কিমটা মানে ধরো পাওয়ার পরে 4 বছর পুরো কমপ্লিট করবে, তারা সেখান থেকে বেরোনোর পরে 10% রিজার্ভেশন পাবে আসাম রাইফেলস এবং সিএপিএফে। তারপর উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ অ্যান্ড আদার স্টেটস উইল অলসো গিভ প্রেফারেন্স টু অগ্নিবীর ইন পুলিশ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট। অর্থাৎ উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এছাড়াও অন্যান্য স্টেটে অগ্নিবীরদের পুলিশের ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট দেওয়া হবে। এলআইসিতে অগ্নিবীর উইল বি প্রোভাইডেড লাইফ ইন্স্যুরেন্স কভার অফ 48 lakhs for the duration of their engagement period as অগ্নিবীরস in the Indian Air Force। মানে অগ্নিবীরদের 48 লক্ষ টাকা পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে এলআইসিতে। তারপর হচ্ছে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট, এ স্কিল সেট সার্টিফিকেট উইল বি গিভেন টু অগ্নিবীর বাই দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স আফটার দ্য কমপ্লিশন অফ দ্য টাইম পিরিয়ড। মানে এই 4 বছর কমপ্লিট হওয়ার পরে একটা সার্টিফিকেট দেওয়া হবে, অগ্নিবীর স্কিল সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট দেওয়া হবে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে। তারপর হচ্ছে লিভ, মানে ধরো তুমি এই 4 বছর ট্রেনিং চলাকালীন তুমি কটা ছুটি পাবে, এখানে বলে দিয়েছে অ্যানুয়ালি 30 days, মানে 30টা ছুটি পাবে। সিক লিভ, মেডিকেল লিভ বেস্ট, মানে অসুস্থতার কারণে তুমি 30টা ছুটি টোটাল পাবে। তারপর কি বলেছে, এভরি ইয়ার দেয়ার উইল বি সাম কাইন্ড অফ বেনিফিটস ইন দিস অগ্নিপথ স্কিম, মানে আরও কিছু বেনিফিট, আরও কিছু লাভজনক কিছু সুবিধা দেওয়া হবে অগ্নিপথ স্কিমের থেকে প্রত্যেক বছরই। এবার দেখো বলেছে যে কত কি স্যালারি কি দেওয়া হবে প্রথম বছরে মান্থলি 30,000 টাকা করে দেওয়া হবে, ইন হ্যান্ড 21,000 টাকা দেওয়া হবে, আর 9,000 টাকাটা হচ্ছে 21,000 টাকা হাতে দেওয়া হবে, আর 30% অগ্নিবীর কর্পাস ফান্ডে 9,000 টাকা জমা করা হবে। দ্বিতীয় বছরে 33,000 টাকা স্যালারি হবে, টোটাল মান্থলি প্যাকেজ 23,100 টাকা দেওয়া হবে হাতে, আর 9,900 টাকা হচ্ছে গিয়ে 30% অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা পড়বে। আর তৃতীয় বছরে 36,500 টাকা স্যালারি হবে, তার মধ্যে থেকে 25,580 টাকা হচ্ছে গিয়ে হাতে দেওয়া হবে ক্যাশ, আর হচ্ছে 10,950 টাকা হচ্ছে অগ্নিবীর কর্পাস ফান্ডে পড়বে 30%। তারপর হচ্ছে ফোর্থ ইয়ারে 40,000 টাকা স্যালারি হবে, 28,000 টাকা হচ্ছে গিয়ে হাতে দেওয়া হবে, আর 12,000 টাকা 30% অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা পড়বে। এবার কী বলেছে, এক্সিট আফটার 4 year অ্যাজ অগ্নিবীর ইন ইন্ডিয়ান এয়ারফোর্স 11.71 lakh as সেবানিধি প্যাকেজ প্লাস স্কিল গেইন্ড সার্টিফিকেট আপ টু 25% will be enrolled in the regular cadre of the Indian Air Force। অর্থাৎ তোমাদের সব মিলিয়ে টোটাল 30% যেটা হচ্ছে তোমার অগ্নিবীর কর্পাস ফান্ড আছে, সেখানে হচ্ছে কি টোটাল 5.02 lakhs জমা হবে, ঠিক আছে 4 বছর পর। এবং এই 4 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে টোটাল 11,71,000 টাকা দেওয়া হবে এবং সাথে সার্টিফিকেট দেওয়া হবে। আর হচ্ছে 25%, মানে মানে টোটাল যে 100% যাদেরকে নেওয়া হবে তাদের মধ্যে 25%কে ডাইরেক্ট এয়ারফোর্সে রেখে দেওয়া হবে রেগুলার হিসেবে। এই হচ্ছে সম্পূর্ণ অগ্নিপথ স্কিম। এবার দেখো এয়ারফোর্সে যে ফর্মটা ফিল আপ করবে, সে ফর্মটা কীভাবে ফিল আপ করবে, এখানে প্রথমে দিয়ে দিয়েছে দেখো ফটো ইনস্ট্রাকশন। ফটো হচ্ছে গিয়ে হতে হবে এপ্রিলের 2022 এপ্রিলের আগে ফটোটা অবশ্যই তোলা হতে হবে, এবং 10 KB থেকে 50 KBর মধ্যে ফটোটা হতে হবে। আর পেছনটা লাইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। আর যারা হচ্ছে শিখ সম্প্রদায় আছে তাদের হচ্ছে গিয়ে যে পাগড়ি পরে দেওয়া যাবে না ফটো অবশ্যই।
তারপর কি বলেছে, দ্য ফটোগ্রাফ ইজ টু বি টেকেন উইথ ক্যান্ডিডেট হোল্ডিং এ ব্ল্যাক সেলেট ইন ফ্রন্ট অফ হিজ চেস্ট উইথ হিজ নেম অ্যান্ড ডেট অফ ফটোগ্রাফ টেকেন। মানে তোমাকে ফটোটা তুলতে হবে, হাতে একটা স্লেট নিয়ে স্লেটের মধ্যে লেখা থাকবে তোমার নাম এবং যেই তারিখে ফটোটা তুলছো, ঠিক আছে। এরকমভাবে ফটোটা তুলে আপলোড করতে হবে। আর ক্যাপিটাল লেটারে যাতে অবশ্যই এই নামটা ক্যাপিটাল লেটারে লেখা হয়। তারপর কি বলছে, কাইন্ডলি চেক অ্যান্ড কালেক্ট অল ডকুমেন্টস, এলিজিবিলিটি, আইডি প্রুফ, অ্যাড্রেস ডিটেলস, বেসিক ডিটেলস, কাইন্ডলি। তারপর কি বলেছে, কাইন্ডলি রেডি স্ক্যান ডকুমেন্ট related to requirement form, photo, sign, ID proof, etc. Before submit the application form, must check the preview and all column carefully. If candidate required to paying the application fee, must submit. If you have not required application fees, your form is not completed. Take a print out of final submitted form. এই হচ্ছে সম্পূর্ণ অগ্নিপথ স্কিমের ডিটেলস। বায়ু সেনাতে যে অগ্নিপথে যে রিক্রুটমেন্ট হবে তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর লাইক সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা আমাদের নতুন, সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে নিয়ে সমস্ত ভিডিওর আপডেটসগুলো সবার আগে পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।